এখান থেকে নিয়ে গেছে নির্বিচার কারণে মিলিটার কী পরিস্থিতি বলে মনে করছেন সারাপুরের সরকার হিসেবে? আমি সারাপুরের সরকার এই নির্বিচার প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের দুর্নীতির আকার সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় নির্বিচার যে নিপু সাহেবকে চেয়ারম্যান বানানো হয়েছিল তিনি 365 কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে যে সকল আপনার প্ল্যান তৈরি করেছে সেই প্ল্যান একটাও নয়, যে মেশিনারিজ কিনে নিয়ে এসেছে সেগুলো এখনও অকার্য, এখনও চালু করতে পারে না। আমার দীর্ঘ বিশ্বাস সেই মেশিনারিজগুলো এখনও চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে টাকা দুর্নীতি হয়েছে এই টাকা এই বাঘাবাড়ি কেন্দ্র বা সারা বাংলাদেশের মিল্কির সাথে যে খাবারটা জড়িত তাদের এই দুধের টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে হবে এবং এই দুর্নীতিবাজদের দুর্নীতির দোষর এদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দাবি করছে। আমি জানি যে সেই সময় অনেক নিয়োগ হয়েছে, আপনারা যারা দুর্নীতি করে অনেক বিচার করেছে এবং তাদেরকে চাকরি এখন পর্যন্ত চাকরি পার্মানেন্ট হয় না, দিন মজুরি হিসেবে আপনার কাজ করে যাচ্ছে। অথচ সেই সময় তো অনেক নিয়োগ হয়েছে, ভাই আপনি আলাদা বক্তব্য এটা বিষয়ে, সেই সময় তো অনেক লোকেরই চাকরি হয়েছে, কেন আপনাদের চাকরি হয় না? এখানে মেলটাতে আমি চাকরি করি 23 বছর। আমি 23 বছরে 2009 সালে একটা সাংগঠনিক সম্পাদক ছিলাম সিরিয়ার। বর্তমান এদের চাকরি গোপালগঞ্জের চেয়ারম্যান নাদির হোসেন নিপু বিক্রি করে রেখেছি এবং ওখান থেকে 250 লোকের চাকরি দিচ্ছে। আমার 550 লোকের চাকরি জানি মাস্টার রোল তারা আজ 10 থেকে 15 বছর যাবত করে আছে, 20 বছর যাবত করে আছে। তাদের জন্য আমি বলছি আপনাদের কাছে করা অনুরোধ, এই মেল বিচার থেকে যাতে যারা চাকরি পায় তাদের জন্য আমরা দরকার করে আপনাদের গাড়ির সামনে যা শুভ আমরা তবু তাদের চাকরি চাই এবং 20 বছর চলে যাওয়ার পরেও যদি তারা কী করবে তাদের আমরা চাকরি আবেদন করতেছি। আরও একটা কথা বলে যাই স্যার, নাদির হোসেন নিপু আমাকে গোয়ালন্দ বদলি করছিল, সেখানে 4 কোটি টাকা লোন দিছে, 1 লিটার দুধও নাই। আমাকে পাংশা বদলি করছিল, সেখানে 4 কোটি টাকা লোন দিছে, 1 লিটার দুধও নাই। আমাকে চর প্রদর্শন বদলি করছিল, সেখানে 16 কোটি টাকা লোন দিছে, 1 লিটার দুধও নাই। শুধুমাত্র লোন দিছে আমলিকের স্বৈরাচারের লোকেদের এবং সেখানে কিস্তি চেপের গেলি পারে বলে যে আমাদের সরকার টাকা দিছে, কিসের টাকা তোমরা চাও? তো আমরা বাঘাবাড়ি ঘাট থেকে কখনো এরকম কিস্তি তুলি নেই। যখন আমাকে 2018 সালে বদলি করা হয় তখন আমাকে এই কিস্তি তোলানোর দায়িত্ব দেওয়া হয়। তখন আমি বলি যে না, আমরা কখনো তো কিস্তি চাই না, মেলবিটাতে কিস্তি তুলি নেই, আমরা দুধ নেই, দুধ সংগ্রহ করে দুধের থেকে কর্তন করে দেওয়া হয়। তখন আমাকে বাঘাবাড়ি এই বেশিরভাগ সরকারের 5ই আগস্টে আমাকে বাঘাবাড়ি ঘাটে নিয়ে আসা হয় এবং এই চাকরিযুক্ত এবং এই চাকরি ছোটো ছোটো বাইরে অনেকদিন যাবৎ 15 বছর 16 বছর 20 বছর ধরে চাকরি দিচ্ছে না, 25 বছর ধরে নাদির হোসেন নিপু 250 লোকের চাকরি দিচ্ছে শুধুমাত্র তার এলাকার এবং শুধুমাত্র আমলিকের ক্যাডারকে। এবং আমি চাই তাদের চাকরি খাওয়ার জন্য এবং আপনার রুবেল ভাই আপনি কোনো কিছু করার তাদের চাকরি খাওয়া আমার এই ভাইদের চাকরি ফেরত দেওয়া হোক এবং এদের চাকরি যাতে অচিরেই দেওয়া হয় এবং মাসের কম থেকে স্থায়ীকরণ করা হোক।